অপরাধ, খুন, ডাকাতি, ছিনতাইকারী বা জঙ্গি এই রিলেটেড কাজগুলো করে থাকে। 19/3/2025 খ্রিস্টাব্দ তারিখে চাকরি করার পরে ওখান থেকে কাজ শেষে ফেরার পথে ওনার নিজ বাড়ি এরশাদনগর এলাকায় টেকপাড়া এলাকায় ফিরছিলেন। এই ফেরার পথে দিঘিরপাড় নামক একটা জায়গা এরশাদ এলাকায় পৌঁছালে কতিপয় 10-12 জন দুষ্কৃতিকারী, ছিনতাইকারী চাপাতি, তারপরে এরকম ছুরি, চাকু ইত্যাদি অস্ত্রে সজ্জিত হয়ে তার পথ রোধ করে ভীতি সঞ্চার করে ত্রাসের রাজত্ব কায়েম করে তার কাছ থেকে মোবাইল, তার কাছে থাকা ল্যাপটপ এবং তার যে মানি ব্যাগ প্লাস তার মোবাইলটা ছিনতাই করে নিয়ে যায়। তো ছিনতাই করে নিয়ে যাওয়ার পর ওনার আত্মচিৎকারে প্লাস জনগণের সহায়তায় পাশে যে ছিনতাই প্রতিরোধী টিম ছিল আমাদের ডিবির টিম, এই টিম তাৎক্ষণিকভাবে দৌড়িয়ে তাদেরকে এরকম 7 জনকে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হই। এই 7 জনের গ্রাস করে তাদের নিকটে থাকা একটি স্টিলের চাপাতি, একটি সুইচ গিয়ার, 3টি স্টিলের বড় চাপাতি, স্টিলের ফোল্ডিং চাকু একটি, স্টিলের তৈরি চাকু একটি, মোবাইল ফোন 3টি ওনার কাছ থেকে নিয়েছিলেন একটি, আরো 2টি মোবাইল ফোন, ছিনতাইকৃত মোবাইল ফোন এবং একটি এলিট বুক মডেলের ল্যাপটপ আমরা উদ্ধার করি। এমনকি উপস্থিত সাক্ষীদের সম্মুখে সাক্ষ্য তালিকা, জব্দ তালিকা প্রস্তুত করি। কাজে ব্যবহৃত 2টি মোটরসাইকেল আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং এই ছিনতাই কাজেই ব্যবহার করা একটি সিএনজি, সবুজ রঙের সিএনজি আমরা উদ্ধার করতে সক্ষম হই। এমনকি তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, মামলাটা প্রক্রিয়াধীন আছে, কিছুক্ষণের মধ্যে আমরা মামলাটা দেব। তো আমরা তাদের পিসিপিআর বিশ্লেষণ করে দেখেছি যে তারা ইতিপূর্বে সবাই এরকম ছিনতাই কাজের সাথে জড়িত ছিল। নাম ঠিকানা আমরা যখন নেই বিশ্লেষণ করে দেখি যে একজনের নাম আরিফুল ইসলাম মুফাজ্জল, এই সুহান আছে, জুম্মন মিয়া আছে। এই মুফাজ্জলের বিরুদ্ধে 2টি মামলা, একটি খুন সহ আরেকটি মামলা আছে। জুম্মন মিয়ার বিরুদ্ধে 3টি মামলা, তার মধ্যে একটি দ্রুত বিচার আইনে, একটি অস্ত্র মামলা এবং আরেকটি ছিনতাইয়ের মামলা। শিপন মিয়া আছে, জীবন মিয়া আছে, রনির বিরুদ্ধে 2টা মামলা আছে। এই মুক্তার হোসেন এর বিরুদ্ধেও 2টা মামলা আছে, একটা ছিনতাইয়ের মামলা আর একটা এরকম দ্রুত বিচার আইনে মামলা। এই মুক্তার হোসেন যে আছে, একে আমরা টিকটকার হিসেবে জানি, যে সে চাপাতি নিয়ে, এই অস্ত্র নিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে এরকম ভিডিও করে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে। আমরা এইটার ভিডিও লিঙ্কটাও আমরা পেয়েছি। দেখেন, এটা আমাদের একটা নিয়মিত কাজ যে ছিনতাই প্রতিরোধী আমরা টহল দিচ্ছি, গোয়েন্দা তথ্য সংগ্রহ করতেছি। ডাকাতি প্রতিরোধেও আমাদের এরকম গোয়েন্দা টিম, মানে ডিবিএ সাউথের টিম, নর্থের টিম কাজ করে থাকে। আপনারা জানেন যে কিছুদিন আগেও কিন্তু আমরা এরকম 101টি মোবাইল উদ্ধার করেছিলাম, যে ছিনতাইকৃত, চুরিকৃত মোবাইল উদ্ধার করেছিলাম। সেটাও কিন্তু আমাদের ডিবিএ দক্ষিণের একটা উল্লেখযোগ্য কাজ ছিল। তো এইটাও আমাদের এটা নিয়মিত কাজ। আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন সময় কাজ করি, এমনকি নিয়মিত টহলের মাধ্যমে আমাদের বিভিন্ন এই ছিনতাই প্রতিরোধের কাজগুলো হয়ে থাকে। ধন্যবাদ আপনার।